আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দুঃখজনক ভিডিও নিয়ে। তো দেখুন, আমাদের এই টাইগার মুরগির বাচ্চারা কত সুন্দর। তো আসলে আপনারা জানেন এই মুরগির বাচ্চাগুলো এখন আমি ছেড়ে পালি। তো আসলে দেখুন, এর সারাদিন খাওয়া দাওয়া করছে। তো আজকে বিকালে একটু ঝোপের কাছে গেছিল, তো ওইখান থেকে এর কিসে এরকম করে দিছে জানি না। তো দেখুন, এর খাদ্য নালীটা ছিঁড়ে ফেলছে। তো এখানে খাবার খেলে এখান দিয়ে বের হয়ে যায়। তো যার কারণে সে খাবার খেয়ে পেটে রাখতে পারে না। তো এখন আমি আমার কাছে যে চেষ্টাটা আছে এটা লাস্ট চেষ্টা করতেছি। এই খেদনালিটা সুই সুতো দিয়ে সেলাই করে দিতেছি। তো এরকম পরিস্থিতিতে কে কে পড়ছেন? আমি এই নিয়ে দুইবার এরকম পরিস্থিতিতে পড়ছি। এর আগে একবার আমার একটা হাঁস ছিল, তো এরকমই হয়েছিল। বড় চিলে হাঁসের থাবা দিছিল, পরবর্তীতে ওর খাদ্যনালীটা ছিঁড়ে গেছিলো। তো এটা আমি এইভাবে সেলাই করে দিছিলাম। তো এটা আলহামদুলিল্লাহ বাঁচছিল। তো এটাকেও দেখি চেষ্টা করে এটা বাঁচে কিনা। তো আমার কাছে যেই ফাস্কেটটা ছিল ওইটি দিয়ে আমি চেষ্টা করছি এর সুস্থ করার জন্য। তো দেখুন, এইভাবে সেলাই করে দিতেছে আর খাদ্যনালীটা। তো তার পেট ভর্তি ছিল খাবারে, ওই খাবারগুলো সব পড়ে গেছে। তো এখন কোনো খাবার খাইলে ওইটাও এখান দিয়ে পড়ে যায়, খাবার পানি খেলে বেড়ে যায়। তো এটা সেলাই করে দিতেছি খুব ভালো করে। তো এই যে আমার সেলাই করা শেষ। এই যে সুতাটা রয়েছে, সুতাটা যখন ঘাটা শুকাইব তখন এই সুতাটা এক মাথা দিয়ে টান দিলে আস্তে আস্তে বের হয়ে যাবে। তো এখন জীবাণুনাশক দিয়ে কতটুকু বায়োডিন দিয়ে দিলাম, যাতে এটা সাইডে বাইটে কোনো জীবাণু আক্রান্ত না করে। এটা মানুষের শরীরে যে বায়োডিন দিয়ে ওইটাই। তো হালকা করে মুছে দিলাম তুলা দিয়ে। এখন একটু মলম দিয়ে দিব। তো একটু মলম দিয়ে দিলে এটার উপরে ঘাটা সুন্দর করে শুকিয়ে যাবে। তো এরকম বাজে পরিস্থিতিতে কে কে পড়ছেন কমেন্ট করে বলবেন। আর এরকম আর সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো এই যে দেখুন, আর অপারেশন করা শেষ। তো এখন সে মোটামুটি একটু, এই যে দেখুন, এখন সে মোটামুটি একটু সুস্থ হয়েছে, খাবার খাইতেছে। তো আসলে লগেরগুলো ডিস্টার্ব করতেছে। প্রথমে যেই বাচ্চাগুলো ফুটাইছিলাম ওগুলো বড়, যার কারণে ডিস্টার্ব করতেছে, খাইতে দিতেছে না। তা আসলে এদের শরীর ভালো না, এটা এরা বোঝে না, এত বোবাজাত। তো দেখুন কি সুন্দর করে খুদ খাইতেছে। তো আসলে এর পেটটা অনেক খিদা লেগে রয়েছে। তো আসলে খিদার কারণে সে এরকমভাবে খুদ খাইতেছে। সেলাই করার পর পর সে খাবার খাইতেছে। তো আসলে এগুলো অনেক ডিস্টার্ব করতেছে। এগুলোরে বড় তিনটারে বাইরে বার করে দিব। বড় তিনটারে বাইরে বার করে দিতেছি। তো এখন আর ডিস্টার্ব করবো না কেউ। তো যেহেতু এটা সারাদিন খাবার খাইছে তাই বের হয়ে গেছে, খাবার নাড়ি ছিঁড়া জায়গা দিয়া। তো এখন সেলাই করে দিছি, এখন খাইতেছে। তা আসলে এখন খাওয়াটা ঠিক না, কিন্তু সে খাইতেছে, খাক, সমস্যা নেই, সেলাই করে দিছি, হজম হয়ে যাবে। তা আসলে রাখে আল্লাহ মারেকে। তো এই তো দেখুন, এটাকে পরের দিন সকালে ছেড়ে দিছি। এই যে দেখুন কিরকম দ্রুত দৌড়াদৌড়ি করতেছে, সুন্দর। এই দেখুন, খুবই চঞ্চল। আর কিন্তু হ্যাঁ, আর কিন্তু সেলাই করা, এর শরীরে কিন্তু এখনো সেলাই আছে, যে দেখতেছেন কিনা জানি না, এর শরীরে এখনো সেলাই আছে। তো তারপরেও সে অনেক চঞ্চলগিরি করতেছে। দেখুন, ঘুরে ঘুরে খাবার খেতেছে। তো নিত্য নতুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন।